আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে একজন নেক এবং আল্লাহওয়ালার মহিলার গল্প শোনাবো আর আপনাদেরকে বলবো কিভাবে তিনজন মহিলা কুকুরে পরিণত হয়েছে। তিন মহিলার কুকুরে পরিণত হওয়ার গল্প জানতে হলে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, কাহিনীটি শুরু করা যাক। বন্ধুরা, এক জায়গায় ছিলেন একজন আল্লাহওয়ালা লোক এবং তার একটাই বোন ছিল যে অন্য একটি গ্রামে থাকত। তিনিও তার ভাইয়ের মতো আল্লাহ তাআলার ইবাদত করার মতো একজন নেক বান্দী ছিলেন। আল্লাহওয়ালের বড় ভাই তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে তার গ্রামে চলে যেতেন। একবার দুর্ভাগ্যবশত তিনি তার বোনের সাথে দেখা করার জন্য গ্রামে যেতে পারলেন না। সেই আল্লাহওয়ালি মহিলার তিনটে ছেলে ছিল যারা যৌবনে পদার্পণ করেছিল, তাই তিনি তাদের বিবাহ করে দিয়েছিলেন। মানুষ নিজে ভালো হলেও খুব কমই তার সাথে ভালো মানুষের মোলাকাত হয়। ঠিক একই ঘটনা ওই শাশুড়ি অর্থাৎ সেই আল্লাহওয়ালি মহিলার সাথে হয়েছে। তার তিনটি বৌমাই অনেক চালাক ছিল। তাদের শাশুড়ি যখন তার নিজের ঘরে নামাজ পড়তেন তখন এই তিন বউয়ের ব্যাপারটি খুবই খারাপ লাগতো যে এই মহিলা সব সময় আল্লাহ করে, এমনকি ঘরে বসে বসে খাবার নষ্ট করছে, যে কিনা একটা সময় ঘরে সব কাজ করে দিত। তার একটি স্বভাব ছিল, তিনি অনেক বেশি দান সৎকা করতেন। যখনই কোনো ভিখারি তার দরজায় কড়া নাড়ত তিনি কখনোই তাকে খালি হাতে ফেরত পাঠাতেন না। এই কথা সেই তিন বউয়ের খুবই খারাপ লাগে এবং তারা তাদের শাশুড়ির উপর রেগে যায়। সেই নেক মহিলা তার প্রতিবেশীরও খুব যত্ন নিতেন এবং তার বৌমাদের আদেশ দিতেন, তোমরা যখন খাবার বানাবে তখন তার পরিমাণও বাড়িয়ে দিও, কারণ আমি আমার প্রতিবেশীদেরকেও সেই খাবার বিতরণ করতে চাই। তিন বউ তাদের শাশুড়িকে অনেক বেশি ঘৃণা করত এবং তার ব্যাপারে মনে মনে খুব চিন্তা ধারণ করত, কারণ তিনি তাদেরকে সকাল সকাল উঠিয়ে বলতেন, তোমরা ফজরের নামাজ পড়ো, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো, কোরআন শরীফ তেলাওয়াত করো। সেই তিন বউয়ের কোনো ইবাদত করার ইচ্ছা ছিল না, কিন্তু তাদের শাশুড়ির কথা অনুযায়ী তারা ইবাদত করত। একদিন সকালে সেই মহিলা তার এক বৌমাকে জাগিয়ে বললেন, বৌমা, সকালে উঠে নামাজ পড়ো এবং ঘর সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করো, আজ আমি অনেক লোককে দাওয়াত করে খাওয়াবো। এই কথা শুনে বউ বলে, মা, আজকে কি কোনো বড় মাপের লোক আমাদের বাড়িতে আসবেন? উত্তরে শাশুড়ি বললেন, না না, আমি কোনো বড় মাপের ব্যক্তিকে আমার বাড়িতে দাওয়াত করছি না, বরং আমাদের আশেপাশের কিছু গরিবদেরকে আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য দাওয়াত করেছি। তাদেরকে খাওয়াতে গেলে একটি বড় দস্তরখানার প্রয়োজন। আর বৌমা, তোমাদের তিনজনকেই তাদের জন্য রান্না করতে হবে। দেখো বৌমা, যে বান্দা গরিবদের একবেলা হলেও খাওয়ায় তাহলে আল্লাহ তাআলা সে বান্দার উপর সন্তুষ্ট থাকেন। এই কথা শুনে তিন বউ রাগে ফেটে পড়ল। তারা নিজেরা নিজেদের মধ্যে বলতে লাগলো, এ কোন ধরনের মুসিবতে এসে পড়লাম, সব সময় এই বাসায় শুধু রান্না করতে হয়। এই মহিলা কখনো গরিবদেরকে দাওয়াত করে, কখনো এতিম মিসকিনদেরকে নিয়ে আসে, আবার কখনো গড়হীন মানুষদেরকে এনে খাওয়ায়। এই মহিলার কাছে এত টাকা আসেই বা কোথা থেকে যে সে তাদের জন্য এত এত খরচ করে? তারা প্রায়ই তাদের স্বামীদেরকে জিজ্ঞেস করত, তাদের মায়ের কাছে এত টাকা কোথা থেকে আসে, তার নিকট কোনো জমি জমা আছে কিনা যার থেকে সে টাকা পাঠাচ্ছে। উত্তরে তাদের স্বামীরা বলে, আমাদের মায়ের শুরু থেকেই দান খয়রাত করার স্বভাব রয়েছে। আমাদের বংশটা এমন যে এখানে নেক আমলের দাম অনেক বেশি, তাই তোমরাও তাই করো যেমনটা আমাদের মা বলেন। সেই তিন ছেলেরা তাদের মাকে অনেক সম্মান করত ঠিকই, কিন্তু তাদের মায়ের অগোচরে তাদের বউয়েরা যেভাবে তাদের কান ভারী করত এতে তারা একটু হলেও নড়ে গিয়েছিল। সেই তিন বউয়ের পরিকল্পনা ছিল তারা তাদের শাশুড়ি মাকে এত বেশি জ্বালাতন করবে যে তিনি অতিষ্ঠ হয়ে এখান থেকে যেন অন্য কোথাও চলে যান। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা সবাই মিলে সেই মহিলাকে হাজার চেষ্টা করেও অতিষ্ঠ করতে পারেনি। একদিন শাশুড়ি তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় সেই তিন বউ
একসাথে বসে সলা পরামর্শ করার মতো ব্যবস্থা হয়ে গেল। এক বউ বলল, আমি তো পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছি, না জানি কবে এই বুড়ির হাত থেকে আমাদের নিস্তার হবে, না জানি কবে এই বুড়ি পৃথিবীর মায়া ত্যাগ করবে আর আমরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো। ছোট বউ বলল, প্রতিদিন এই বুড়ি বড় বড় হাঁড়িতে করে আমাদেরকে দিয়ে রান্না করায়, আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি। মেজো বউ বলল, এই বুড়ির জন্য আমরা আমাদের সন্তানদের দিকেও খেয়াল রাখতে পারছি না, সব সময় শুধু ফকির মিসকিনদের জন্যই রান্না করতে হচ্ছে। এই বুড়িটা শুধু যে কোনোভাবেই এই বাসা থেকে বিদায় হয়ে যাক। একদিনের ঘটনা, ছোট বউ হাত কেটে যাওয়ার মিসে অভিনয় করে হাতে কাপড় পেঁচিয়ে বসেছিল এবং তার স্বামীর আসার অপেক্ষা করছিল। ছোট ছেলে সারা দিনের কাজ শেষ করে বাড়ি ফেরার পর স্ত্রীর এমন অবস্থা দেখে অস্থির হয়ে গেল। তার স্ত্রী তাকে বলল, শাশুড়ি মা আজকে আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছেন, এমনকি আজকে এখানে 50 জন লোক এসেছিল, যাদের খাবারও আমি একাই রান্না করেছি, যে কারণে আমার হাত জখম হয়ে গিয়েছে এবং অনেক বেশি ব্যথা করছে। আমি আর এই বাসায় থাকতে পারছি না। আপনার মায়ের জন্য আমার এবং আমার সন্তানদেরকেও আমি খেয়াল রাখতে পারি না। হয় আপনি আমাদের এই বাসায় রাখবেন, আর নয়তো আপনার মাকে। আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। ছোট ছেলের তার মায়ের প্রতি এতটাও টান ছিল না। সে তার স্ত্রীর এমন অবস্থা দেখে রাগান্বিত হয়ে তার মায়ের কাছে চলে গেল এবং বলল, আপনি কি আমাদের বাইরের স্ত্রীদেরকে নিজের চাকরানি ভেবে রেখেছেন, যে প্রতিদিন হাজার হাজার লোকে রান্না করেন তাদেরকে দিয়ে? আপনার যদি এসবের এত ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান এবং সেখানে গিয়ে আপনার নেক আমল ফলান, দিনের বেলায় তাবলিগ করেন। ছেলেকে প্রথমবারের মতো এইভাবে কথা বলতে শুনে মা খুবই কষ্ট পেলেন। তিনি বললেন, যদি তোমরা 3 জন এটাই চেয়ে থাকো তাহলে ঠিক আছে। তখন ছেলেটি বলল, হ্যাঁ, আমরা 3 জনই এটাই চাই যে আপনি আপনার ভাইয়ের ঘরে চলে যান। মা বললেন, আমি আমার ভাইয়ের ঘরে চলে যাব, যেখানে কিনা আমার 3টা ছেলেই এখনো জীবিত আছে? এটা তোমাদের উপর ফরজ যে তোমরা আমার খেদমত করবে। ছোট ছেলে বলল, আমাদের তো আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আপনার খেদমত করার জন্য তৈরি আছি, কিন্তু আপনি তো আমাদের স্ত্রীদেরকে নিজের দাসী মনে করেন, তাই আমরা এখন আপনাকে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছি। আপনি এই ঘর থেকে অন্য কোথাও চলে যান। ছোট ছেলের এমন কথা শুনে মা তার বাকি বড় 2 ছেলের দিকে তাকালেন। তারাও তাদের স্ত্রীদের পক্ষ হয়ে কথা বলছে। এই সব কিছু দেখে মা এত বেশি কষ্ট পেলেন যে তিনি বললেন, ঠিক আছে বাবারা, তোমরা যখন এইটাই চাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমি চাই না আমার জন্য তোমাদেরকে কষ্ট করতে হোক। ছেলেদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে তাদের মা কোথায় যাচ্ছে বা কীভাবে থাকবে। তারা এটাই জানতো যে তাদের মা তার ভাইয়ের ঘরেই যাবে, আর কোথায় বা যেতে পারেন তিনি। মহিলাটি তার ঘর থেকে খুব সামান্য কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেলেন। তিনি কোথায় যাচ্ছেন সেই নিয়ে কারো কোনো চিন্তা নেই। তিনি তার ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলেন না, কারণ অহেতুক তার ভাইকে এভাবে বিরক্ত করতে তার মন সায় দিচ্ছিল না। যিনি ঘরের অধিকাংশ সময়ে নিজেই কাজ করে কাটিয়ে দিতে পারেন, সেই মানুষ তার ভাইয়ের কাঁধে বোঝা হয়ে থাকতে চাচ্ছিলেন না। মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ তার নজরে পড়ল একজন সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে। যুবকটি কাছে এসে দাঁড়িয়ে বলল, মা, আপনি একা কোথাও যাচ্ছেন কি? মহিলাটি বললেন, না বাবা, আমি তো শুধু আমার মঞ্জিলের খুঁজে বেরিয়ে গেছি। এই কথা শুনে ছেলেটি বলল, মনে হয় আপনি একাই আছেন, আপনার সাথে কেউ নেই। এই কথা শুনে মহিলাটি চুপ করে দাঁড়িয়ে থাকলেন। ছেলেটি বলল, কোনো অসুবিধা নেই মা, আপনি আমার সাথে চলুন। কাছেই আমার একটি ছোট্ট বাড়ি আছে, সেখানে আমি একাই থাকি। আপনি সেখানে আমার সাথে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। সুদর্শন যুবকটি সেই মহিলাটিকে নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটি জঙ্গলের ভিতরে, খুবই ছোট্ট, কিন্তু মনে হলো যেন শান্তিতে পরিপূর্ণ। সেই ঘরের সামনে একটি স্বচ্ছ নদীও বয়ে যাচ্ছিল। বুড়ি মহিলাটি বলল, বাবা, তুমি তো বেশ সুন্দর একটি জায়গায় থাকছ, তোমার কি এই দুনিয়াতে কেউ নেই? ছেলেটি বলল, না মা, আমি এতিম, আজকে থেকে আপনি আমার মা।
আপনি আমার সাথে এখানে থাকবেন। এই কথা শুনে বুড়ি মহিলাটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। মহিলাটি বললেন, আমি নামাজ পড়তে চাই। ছেলেটি তাকে একটি ঘর দেখিয়ে বলল, আপনি এখানে যত খুশি আপনার ইবাদত করুন, নামাজ পড়ুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। এরপর ছেলেটি সেখান থেকে চলে যায়। বুড়ি মহিলাটি এই ভেবে অবাক হয় যে এই ছেলেটি এত কম বয়সী হয়েও আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে কতটা সচেতন। ছেলেটি নামাজের ওয়াক্ত হলে ঘরে ফিরত এবং ঘর থেকে বেরিয়ে যেত তার কাজের সন্ধানে। বুড়ি মহিলাটি হঠাৎ করে চুপচাপ হয়ে যান। যেই মাকে তার ছেলেরা ঘর থেকে বের করে দেয়, সেই মা আর কি করে অন্যের কাছে কোনো প্রশ্ন করতে পারে? তিনি সবসময় মোনাজাতে আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আপনি আমার নেকির ব্যাপারে অবগত। আপনি আমাকে কখনো কারোর জন্য বোঝা বানিয়ে দিবেন না। আপনি জানেন আমি গরিবদেরকে খাবার খাওয়াতে কতটা ভালোবাসি, কিন্তু এই একটা কারণেই আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ পোষণ করছি না, এমনকি তাদেরকে আমি কোনো বদদুয়াও দিচ্ছি না। শুধু আমার এই ভেবে খারাপ লাগছে যে আমি এখানে কাউকে দাওয়াত করতে পারছি না। তিনি এইসব ভাবছিলেন, ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ হয়। তিনি দরজা খুলে দেখেন সেখানে অনেক ফকির, মিসকিন এবং দরিদ্র মহিলারা দাঁড়িয়ে আছে। মহিলাটি অবাকে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কেন এসেছেন? সেখান থেকে একজন মহিলা বলল, আমরা শুনেছি এখানে খাবার খাওয়ার ব্যবস্থা আছে। বুড়িমা বললেন, না মা, এখানে তো কেউ খাবার খাওয়ানোর ব্যবস্থা করেননি, আর না আমি কোনো রান্না করেছি। দরিদ্র মহিলাটি বললেন, কি বলছেন আপনি? বাইরে গিয়ে দেখুন, কত বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছে। বুড়ি মহিলাটি বাইরে বেরিয়ে দেখলেন বড় বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছে। খাবারগুলো কে রান্না করছে তাও বোঝার উপায় নেই। সেই ছেলেটিও ওখানে ছিল না। সেখানে বিশাল বড় দস্তরখানার ব্যবস্থা করা হলো এবং সবাই সেখানে বসে পেট ভরে খাবার খেলেন। বুড়িমা নিজেও তাদের সাথে বসে পেট ভরে খাবার খেলেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, আপনি আমার দোয়া এইভাবে শুনেছেন। আমি শুধু আপনাকে বলেছি, আর এই খাবার নিজে নিজেই তৈরি হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে আমি কিছুই জানি না। হে আল্লাহ, আপনাকে আমার লাখো লাখো শুকরিয়া। বুড়ি মহিলাটি ভেবেছিলেন ওই দস্তরখানা শুধুমাত্র একদিনের জন্যই হয়েছিল, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের পরেই ডেকচিতে আপনা আপনি খাবার রান্না হয়ে যেত এবং সব গরিবরা এসে খাবারের জন্য দাঁড়িয়ে যেত। আর ঠিক সেই সময়ই ওই সুদর্শন যুবকটি সেখান থেকে গায়েব হয়ে যেত। মহিলাটি বুঝতে পেরেছিলেন এর পিছনে নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা আছে। তিনি বুঝতে পেরেছিলেন এই যুবক নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো খাস বান্দা, কিন্তু রহস্য খোলাসা করতে নেই। তাই মহিলাটি সব বোঝার পরেও চুপ করে রইলেন। এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো, এমনকি সেই গ্রামেও ছড়িয়ে পড়ল যেখানে সেই মহিলার 3 ছেলে বসবাস করত। তার 3 ছেলে এবং 3 বউয়ের কানেও এই ঘটনা পৌঁছে গেল যে জঙ্গলে একটা এমন ঘর আছে যেখানে শুধু খাবার রান্নাই হয়। গ্রামের সমস্ত এতিম, মিসকিন, ফকির, গরহীন, অসহায়, দুস্থ যাদের ঘরে খাবার রান্না হতো না, তারা সবাই সেইখানে গিয়ে খাবার খেতে শুরু করলো। কেউ খালি পেটে ঘুমাতো না। সেই 3 বউ পরিকল্পনা করলো যে তারাও সেখানে গিয়ে দেখবে কে এই ব্যক্তি যার ঘরে এভাবে রান্না হচ্ছে। একদিন তারা 3 বউ পরিকল্পনা করে তাদের স্বামীর চোখের অগোচরে চলে গেল জঙ্গলের গভীরে। সেখানে তারা ছোট্ট ঘরটি দেখতে পেল। ঘরের সামনে ডেকচিতে খাবার রান্না হচ্ছিল এবং বিশাল দস্তরখানায় সবাই বসে খাচ্ছিল। তাদেরকেও খাবার খাওয়ার জন্য ডাকা হলে তারা মুখ বেঁকিয়ে বলল, আমরা এই ফকির মিসকিনদের জন্য রান্না করা খাবার খাই না। আমরা কি কোনো ফকির মিসকিন নাকি? সেখানে উপস্থিত একজন মহিলা বললেন, আমরা শুনেছি এই খাবারের শেফাও পাওয়া যায়। যদি কোনো অসুস্থ ব্যক্তি এই খাবার খায় তাহলে তার রোগ সেরে যায়। এক বউ বলল, আমরা এই কথা বিশ্বাস করি না। এমনিতেও আমরা আমাদের শাশুড়ির জন্য বিরক্ত হয়ে গিয়েছি। ছোট বউ জিজ্ঞেস করলো, তুমি আমাকে এটা বলো যে ঘরটা কার? নিশ্চয়ই এখানে এমন কেউ থাকেন যিনি বেশ সম্পদশালী এবং প্রতিদিন সবার জন্য খাবার রান্না করে। মহিলাটি বলল, এখানে কোনো পুরুষ মানুষই থাকে না, বরং এখানে একজন বুড়ি মহিলা থাকেন যিনি আল্লাহর একজন নেক বান্দা এবং তিনি সবাইকে খাবার খাওয়াতে পছন্দ করেন।
তিন বউ এই কথা শুনে চমকে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করলো, এটা আমাদের শাশুড়ি না তো, কিন্তু উনি এখানে কিভাবে আসবেন? উনি তো ওনার ভাইয়ের বাড়িতে চলে গিয়েছেন, যেটা অন্য একটি গ্রামে। তখন ছোট বউ বলল, চলো আমরা তাহলে ভেতরে গিয়ে দেখি। তারা তিন বউ লুকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরে ঢুকতেই তাদের কানে আসলো সুমধুর কুরআন তেলাওয়াত। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল, সেটা কোনো নারীর নয়, বরং একজন পুরুষের কণ্ঠ। তিন বউ বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একজন সাদা দাড়িওয়ালা নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তি, যাকে দেখে তারা তিনজন ভয়ে কেঁপে উঠল। বুজুর্গ লোকটি জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তিন বউ ভয়ে উত্তর দিল, আমরা কেউ না, আমরা তো শুধু বাইরে খাবার খাওয়ার জন্য এসেছিলাম। লোকটি জিজ্ঞেস করলো, তাহলে কি তোমরা খাবার খেয়েছ? তিন বউ ভয়ে বলল, জি জি খেয়েছি। তারা তিন বউ একসাথে মিথ্যা বলে সেই ঘর থেকে বেরিয়ে গেল এবং নিজেদের শাশুড়ির নামে হাসি ঠাট্টা করতে লাগলো। ছোট বউ বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এ তো দেখি একজন অন্য বুজুর্গ ব্যক্তি। এক বউ বলল, ওই বুড়ি এত বেশি বিরক্ত করেছিল যে সে এই কাজ করছে কিনা ভেবে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভালো হয়েছে যে আমরা আর এই খাবার খাই নাই, না জানি কোন সদগার খাবার খাওয়াচ্ছে সবাইকে। তারা তিন বউ মিলে শাশুড়িকে নিয়ে হাসাহাসি করছিল। এমন সময় এক বউ চিৎকার করে বলল, আরে এ আমার সাথে কি হচ্ছে? বাকি দুই বউ তাদের দিকে ঘুরে তাকাতেই দেখল তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বাকি দুই বউয়েরও তাদের নিজেদের ভেতরেও এক পরিবর্তন অনুভব হলো এবং দেখতে দেখতে তারা তিনজন একই সাথে কুকুরে পরিণত হয়ে গেল। তারা তিনজন কুকুরে পরিণত হওয়ায় তাদের মুখ থেকে মানুষের জবান উঠে গেল। তারা অনেক তাড়াতাড়ি করে তাদের বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির সামনে পৌঁছে গেল, কিন্তু সেখানে তাদের স্বামীরা বসেছিল। তারা তিনটি কুকুরকে ঘরের ভেতরে ঢুকে যেতে দেখে তাদের পেছনে লাঠি নিয়ে ধাওয়া করলো। তারা তিন বউ ভয়ে একটা বড় দেওয়ালের পেছনে আশ্রয় নেয়। তারা ভাবতে থাকে কি করে তারা কুকুরে পরিণত হয়ে গেল। দেওয়ালের অন্য পাশ থেকে এক স্বামীর গলার আওয়াজ শোনা গেল। তিনি বলেছিলেন, না জানি আমাদের স্ত্রীরা কোথায় চলে গিয়েছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজে দেখলাম, ওরা আমাদেরকে না বলে কেন চলে গেল? সেই তিন বউ আবারও তাদের স্বামীর সামনে গেলে যদি লাঠি পেটার শিকার হয়, তাই সেই ভয়ে তারা তাদের স্বামীর সামনে গেল না। মানুষ থেকে জানোয়ারের পরিণত হওয়ার পর তারা বুঝতে পারল মানুষকে আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা দিয়েছেন, অথচ আমরা মানুষে আল্লাহর নেয়ামতে শুকরিয়া আদায় করি না। তিন ছেলে তাদের মায়ের প্রতি টান না থাকলেও তাদের স্ত্রীর প্রতি টান ছিল। সারাদিন খোঁজাখুঁজির পরেও তারা তাদের স্ত্রীর খোঁজ পেল না, অথচ সেই তিন বউ তাদের সামনে ঘোরাফেরা করত, ক্ষুধার্ত পেটে দাঁড়িয়ে থাকতো। না স্বামী তাদের স্ত্রীকে চিনতে পারত, না বাচ্চারা তাদের মাকে চিনতে পারত। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেই ছোট বউ তার নিজের জবানে বাকি দুজনকে বলল, চলো আমরা জঙ্গলের ওই জায়গায় চলে যাই যেখানে সবাইকে খাবার খাওয়ানো হয়। এমন তো হতে পারে যে সেই খাবার খেয়ে আমরা আবার আমাদের আগের রূপে ফিরে গেলাম। তারা তিন কুকুর মিলে জঙ্গলের সেই জায়গায় চলে গেল যেখানে সবাইকে খাবার খাওয়ানো হচ্ছিল। সবাই সেখানে তিনটা কুকুরকে দেখে লাথি মারতে শুরু করলো। কেউ তাড়িয়ে দেওয়ার জন্য হাত উঠালো। তখন তারা বুঝতে পারলো এতদিন ফকির মিসকিন ভেবে তারা বাকিদের সাথে যে আচরণ করত, ঠিক সেই আচরণ তাদের সাথে করা হচ্ছে। সবাই ঘাড় ঘুরিয়ে তাদের তিনজনকে দেখছিল। ঠিক সেই সময় সেই সুদর্শন যুবক তাদের কাছে এসে বলল, বোধহয় তোমরা তিনজন বেশ ক্ষুধার্ত, কিন্তু দুঃখের বিষয় হলো এই খাবার তোমাদের জন্য নয়। এই খাবার হলো সেই সব মানুষদের জন্য যারা অন্যদের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে, কিন্তু তোমাদের মনে তো সেই অনুভূতি নেই। তোমাদের আচরণ একজন বৃদ্ধ মহিলার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সেই তিন কুকুর তার কোনো কথাই বুঝতে পারছিল না। এদিকে তাদের ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। তখন সেই সুদর্শন যুবক বলল, আমি বুঝতে পারছি তোমরা একসময় মানুষের রূপে ছিলে, কিন্তু এখন তোমাদের আচরণের জন্য তোমরা এই রূপে পরিণত হয়েছ। তোমরা আমার সাথে এসো। ছেলেটি তিনটি কুকুরকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেল। সেখানে সেই দাড়িওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা লোকটি তাদের তিনজনকে দেখে হেসে বললেন, সেদিন যদি তোমরা অমন আচরণ না করতে, যদি তোমরা অহংকার না করে সেই খাবার খেয়ে নিতে, তাহলে আজ তোমাদের এই অবস্থা হতো না।
কিন্তু তোমরা তো সেই খাবার খাবে না, তোমরা তো ভিখারিদের সাথে বসাও, ছোট করে দেখো। আর আল্লাহর যে নেক বান্দি তাদেরকে খাবার খাওয়াতেন তাকেও তোমরা তোমাদের গড় থেকে বের করে দিয়েছ। তারা তিনজন তাদের পশুদের জবানে কিছুই বলতে পারছিল না, তারা শুধু সেই আল্লাহ ওয়ালির নাম শুনে চোখের পানি ফেলতে লাগলেন। বুজুর্গ লোকটি বলল, আল্লাহর অনুগ্রহে তোমাদের জবানে আবারও মানুষের জবান ফিরে আসুক, আর তোমরা তোমাদের দোষ স্বীকার করে নাও। তখন সেই 3 কুকুরের মানুষের জবান ফিরে এলো এবং ছোট বউ বলল, আমরা স্বীকার করে নিচ্ছি, আমরা সব সময় অহংকার করেছি, সবাইকে ছোট করে দেখেছি এবং আমরা আমাদের শাশুড়ি মায়ের মন ভেঙে দিয়েছি। আমরা সব সময় তাকে ঘৃণা করতাম এবং তার কাজের জন্য বিরক্ত হতাম। কিন্তু আপনি কে এবং আপনি এত কিছুর ব্যাপার কিভাবে জানেন? সেই বুজুর্গ লোকটি বলল, যে এই মহিলাকে তোমরা কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ এবং তার ছেলেদেরকেও তার বিরুদ্ধে উস্কিয়ে দিয়েছ, সে আর কেউ নয়, আমার বোন। ছোট বউ বলল, তিনি কি আপনার কাছে যাননি? বুজুর্গ লোকটি বলল, না, সে আমার কাছে আসেনি, এমনকি সে আমার কাছে আসতেও পারতো না। সে এমন একজন খোদাওয়ালি ছিল যে শুধু খোদার কাছে নিজেকে সমর্পণ করেছিল। সে কিছুতেই বরদাস্ত করতে পারতো না যে তার ভাই তাকে পালুক। সে তার ভাইয়ের কাছে বোঝা হয়ে থাকতে চাইতো না। আমার বোনের নেক আমলের জন্যই আমি আমার এক খাস ব্যক্তিকে তোমাদের ঘরে থাকা অবস্থায় পাঠাতাম, যা কখনো তোমাদের চোখে পড়েনি। আর আমার বোনের বিপদের সময় সেই লোকটি তাকে এই করে নিয়ে এসেছিল। আমি আমার এলেমের মাধ্যমে জানতে পেরেছিলাম যে তোমরা কিভাবে তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছ। তোমাদের মাথায় সব সময় একটা প্রশ্নই ঘুরতো, তাই না? আমার বোনের কাছে কোনো সম্পদ আছে যার বদলে সে সবাইকে এত খাবার খাওয়াতো? সত্যি কথা হচ্ছে, এটা তার কাছে কিছুই ছিল না। আল্লাহর যে নেক বান্দা, তার সন্তুষ্টির জন্য 1 পয়সা খরচ করে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণে 10 গুণ বেশি ফিরিয়ে দেন। যদিও আমরা 2 জন আলাদা গ্রামে ছিলাম, কিন্তু তবুও আমাদের ভেতরে এই টান ছিল যে আমরা একে অন্যের অবস্থার সম্পর্কে অবগত ছিলাম। সেদিন যদি তোমরা এই খাবার খেয়ে নিতে, তাহলে তোমরা আর এমন জানোয়ার হয়ে যেতে না। কিন্তু তোমরা অহংকার করেছ, আর সাজা হিসেবে খুব ভয়ঙ্কর একটি শাস্তি ভোগ করছ। আল্লাহওয়ালা লোকটার কথা শুনে তারা সবাই মাথার ডুকে কান্না করে বলল, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে আমাদের শাশুড়ি মায়ের সাথে একবার দেখা করার সুযোগ দিন, আমরা তার কাছে ক্ষমা চাইব। আমরা আর বাকি জীবন মানুষ না হলেও আমরা মানুষের কদর বুঝতে পেরেছি। এখন না আমাদেরকে আমাদের সন্তানেরা চেনে, না স্বামীরা চেনে। এখন না আমরা ঘরে যেতে পারি, আর না মানুষের দুয়ারে। তাই শেষবারের মতো শাশুড়ি মায়ের সাথে আমাদের একবার দেখা করার সুযোগ করে দিন। আল্লাহওয়ালা লোকটি সেই নওজোয়ানকে বলল, যাও, গিয়ে আমার বোনকে ডেকে নিয়ে আসো। ছেলেটি সেই বুড়ি মহিলাকে নিয়ে আসলো। সেদিন কুকুরের চোখে তখন জল ছল ছল করছিল। তারা কান্না করে বলল, মা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন মা। এই বলে তারা 3 জন মহিলার পায়ের কাছে শুয়ে পড়ল। মহিলাটি ছিলেন একজন আল্লাহওয়ালি। তিনি বললেন, বৌমারা, আমি কখনো তোমাদের উপর রাগ করিনি, তোমাদের ব্যাপারে আমি কখনো আল্লাহর কাছে নালিশ করিনি, আর না আমি তোমাদেরকে বদদোয়া দিয়েছি। সদকা করা অনেক বড় বড় অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে, অনেক বড় বড় বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেয়। আমি তো আমার সন্তানটির সুখ শান্তির জন্যই এমন সদকা করছিলাম, কিন্তু তোমরাই তো আমাকে ঘর থেকে বের করে দিলে। তবে আল্লাহ আমাকে তার নিকট টেনে নিয়েছেন। আমার মন একদম পরিষ্কার আছে বৌমা। এক বউ বলল, মা, আপনি কি আমাদের ক্ষমা করেছেন? আমরা বরং এখান থেকে চলে যাই। আমরা আমাদের বাকি জীবন এই চেহারা নিয়ে কাটিয়ে দিব, কারণ এটাই আমাদের প্রাপ্য সাজা। বুড়ি মহিলাটি বাধা দিয়ে বললেন, না, তোমরা এখান থেকে যাবে না। তোমাদেরকে জানোয়ারের রূপে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। তখন তিনি তার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাই, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তাদেরকে ক্ষমা করে দেন। সে বুজুর্গ লোকটি বলল, তোমরা গিয়ে তোমাদের স্বামীকে ডেকে নিয়ে আসো। তারা 3 জন তাদের স্বামীর কাছে গেলে প্রথমে তারা তাদের লাঠি নিয়ে পেটাতে চাইল, কিন্তু পরে যখন তাদের জবানে মানুষের জবান শুনতে পেল, তখন তারা বিশ্বাস করল এবং সেই ছোট্ট ঘরে ফিরে এলো। তারা সেখানে তাদের মাকে দেখে খুবই লজ্জিত হলো। তাদের মামা তাদেরকে বললেন, তোমরা ভুলে গিয়েছিলে যে সে তোমাদের মা,
আর তোমরা কি এমন কাজ করছিলে যে তোমরা তোমাদের দায়িত্ব ভুলে গেলে? তোমরা এমন কি চাও সেটা আমায় পরিষ্কার করে বলো। তখন ছেলেটি বলল, আমরা আমাদের মায়ের কাছে ক্ষমা চাই। তাদের মা বললেন, বাবা, আমি তোমাদেরকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এরপর বুড়ি মহিলা তার ভাইকে বললেন, ভাইজান, আমি আমার ছেলেদের ক্ষমা করে দিয়েছি, আপনিও তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এরপর আল্লাহওয়ালা লোকটি দু হাত তুলে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তাদের এই পরিণতি তারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করেছিল বলেই হয়েছে, কিন্তু আপনি পরম ক্ষমাশীল। আপনি এই 3 বউ এবং তাদের স্বামীকে ক্ষমা করে দিন এবং তাদেরকে তাদের আগের রূপে ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং সেই 3 বউকে তাদের আগের চেহারা ফিরিয়ে দেন। বুড়ি মহিলাটি তার 3 বউকে বলেন, বৌমারা, আমি তোমাদেরকে আমার নিজের মেয়ের মতো দেখেছি, কিন্তু তোমরা আমাকে তোমাদের মা ভাবতে পারোনি। তোমরা কি এখনো আমাকে তোমাদের মা হিসেবে মেনে নিতে পারছো না? তখন 3 বউ বলল, মা, আপনি আমাদের নিজের মা। চলুন আপনি আমাদের সাথে যেই ঘর আপনি নিজে কষ্ট করে গড়েছেন, আমরা সবাই মিলে এখন থেকে গ্রামের সবাইকে খাবার খাওয়াবো। আল্লাহওয়ালা লোকটি তার বুজুর্গ বোনকে সে ডেস্কে উপহার দিলেন, যেন সেখানে আল্লাহর নেয়ামতের সব সময় খাবার রান্না হয়। আল্লাহ তাআলার রাস্তায় দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং বড় বড় বালা মুসিবত থেকে রক্ষা করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।